গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি, বিকজ মাঝে অনেক রকম প্রবলেম আছে, সেসব পরে কথা বলবো। দুঃখ নিয়ে বা স্যাড পার্ট নিয়ে কথা বলতে চাই না, আর প্রবলেমস নিয়ে কথা বলতে চাই না, সেটার জন্য অনেক সময় আছে বলার জন্য। সো আজকে যে ব্লগটা শুরু করেছি তার আগে দেখিয়ে দিই, আমি অনেক দিন বাদে হাওড়া ব্রিজ ক্রস করছি। আর ডেফিনেটলি হাওড়া ব্রিজ ক্রস করছি মানে ট্রেন ধরবো। সকাল সকাল আমরা চলে যাবো এখন বন্দে ভারত ধরে শিলিগুড়ি, বিকজ আমার একটা নতুন শুট শুরু হবে, সেটারই শুটিংয়ে আমি যাচ্ছি। আর আমার সাথে আজকে চলে যাচ্ছে রাজীব আমার সাথে যক্ষের ধন। আমি যেখানে শুটিংয়ে যাই রাজীবকে ছাড়া আমার চলে না, ও সারাক্ষণই থাকে শুটিং থাকা মানে। আর সব শুটে তো ভিডিও করতে পারি না, আজকে মনে হলো যে না চলো আজকে জার্নিটা শেয়ার করি সবার আগে, তারপর শুটিংয়ের আর কিছু পার্ট চেষ্টা করব শেয়ার করার, বিকজ সবটা তো শেয়ার করা যায় না, বাট চেষ্টা করবো, আগে থেকে বলে রাখছি। সো এখন আমি হাওড়া স্টেশন ঢুকছি, কিছুক্ষণ বাইরে আমাদের ট্রেন। আজকে আমি ঘুমাইনি, মানে আমার মানে অ্যাকচুয়ালি কি হয় না, সকালবেলা 5:50 ট্রেন ধরবো আমরা। এখন কটা বাজে আমি ঘড়ি পড়তে ভুলে গেছি তাড়াহুড়োতে, মানে আমি ঘড়ি জীবনে কোনোদিন আমি ঘড়ি পড়তে ভুলি না, আজকে আমি ঘড়ি পড়তে ভুলে গেছি। এই যে হাওড়া স্টেশন ঢুকছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, তাড়াহুড়ো করে মানে আমি সারাটা জেগে থাকলাম, মানে মুভি দেখতে দেখতে সময় কেটে গেল। ভাবলাম বাকিটা ট্রেনে এটা নিয়ে নিয়েছি, ট্রেনে উঠে ঘুমাবো। আমি ফ্লাইটে থাকাকালীন নিই, বাট আজকে আমি ট্রেনের জন্য নিয়ে নিয়েছি। সো ট্রেনে যেতে যেতে একটুখানি ঘুমাবো। আর বন্দে ভারত ধরেছি, সো ফার্স্ট তাড়াতাড়ি পৌঁছে যাবো, কারণ শিলিগুড়ি থেকে আবার গাড়ি থাকবে। যাচ্ছি আমরা নর্থ বেঙ্গলে। কোথায় যাচ্ছি সেটা আমি পরে দেখাচ্ছি, সো স্টে টিউন। C4 B দেখে C1 শোন, আমাকে তো দেখিয়ে দিয়েছে। ফাইনালি ট্রেনে বসে গেছি। আর আজকে আমার যাওয়ার মজাটা এই কারণে, বিকজ বন্দে ভারত তো সবাই শুনেছে, অনেক লেটে আমি বলছি, অনেকে এটা নিয়ে ব্লগ বানিয়ে দিয়েছে, সেটা পরের কথা। এটা আমার কাছে এটা ফার্স্ট টাইম, সো আই এম ভেরি এক্সাইটেড। আমি ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠেছি। আমি মানে অনেকেই বলে ভীষণ ফার্স্ট এবং টাইমে পৌঁছায়। এর আগে আমি যতবার শিলিগুড়ি গেছি তো জনশতাব্দী, মানে সব ট্রেনই আছে, বাট চেয়ার কারে জনশতাব্দী হয় না, জনশতাব্দীতে গেছেন তো ঠিক টাইমে পৌঁছেছি, শতাব্দী। তো এখন ফার্স্ট টাইম বন্দে ভারতে যাবো। দিস ইজ দ্য কোচ, আর অনেকটা লম্বা, মানে আমাদের কোচটা একদম সামনের দিকে পড়েছে, সো অনেকটা হেঁটে হেঁটে আসতে হলো, তাই আর পুরোটা আমি ভিডিও করতে পারিনি। তো ফাইনালি এখন বসে গেছি, একটু বাদেই ছাড়বে। কিন্তু ঢুকেই আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো যে নো চার্জিং পয়েন্ট, কোনো চার্জিং পয়েন্ট নেই। নর্মালি আমি এর আগে শতাব্দীতে যখন গেছি চার্জিং পয়েন্ট থাকে, চার্জ করতে সুবিধা হয়, কিন্তু এখানে কোনো চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছি না। আর জানি না আশেপাশে কোনো আছে কিনা, বাট আমি একবার জিজ্ঞেস করে দেবো স্টাফ। সো এক্সট্রিমলি সরি, মাই মিস্টেক। এটা মানে এখানে চার্জিং পয়েন্ট আছে, তো অ্যাকচুয়ালি এমন একটা জায়গায় চার্জিং পয়েন্টটা রয়েছে চোখে দেখার একদম বাইরে। সো রাজীবকে জিজ্ঞেস করলে আমি দেখাই চার্জিং পয়েন্টটা কোথায় আছে। একদম সিটের নিচে এইটা হচ্ছে চার্জিং পয়েন্ট। সো ফাইনালি মানে আজকের দিনে না, আর নাও ডেজ মানে মোবাইল ছাড়া চলাটা জাস্ট অসম্ভব, আর তার মধ্যে এতটা জার্নি। সো আমি ভেবেছিলাম একটু সিনেমা দেখতে দেখতে যাবো, তো সেটাই আমার টেনশন হয়ে গেছিলো যে যদি আমি সিনেমাটা দেখি তাহলে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাবে, কোথা থেকে চার্জ দেবো। সো দ্যাট আমি চার্জিং পয়েন্ট পেয়ে গেছি ফাইনালি। আলটিমেটলি আমি তাহলে সুন্দরভাবে সিনেমা দেখতে দেখতে যেতে পারবো। থেকে ব্যাগটাকে নিয়ে এসে থেকে শুধু ব্যাগ তুলতে ব্যস্ত, একবার এর ব্যাগ তুলে একবার ওর ব্যাগ তুলে। রাজীব এসেছে, ওকে সবাই শুধু বাবা এই ব্যাগটা একটু তুলে দেবে, বাবা ওই ব্যাগটা তুলে দেবে, শুধু ব্যাগই তুলে যাচ্ছে। ভালো ছেলে, ভালো ছেলে। হচ্ছে চার্জ হচ্ছে।
থ্যাংক গড। ট্রেনে ওঠার পর থেকে এত ঘুম পেয়ে গেছিলো, মানে বেসিক্যালি 5:50 ছেড়েছে ট্রেনটা, কিন্তু তারপরে জেগেছিলাম, মানে একটু সিনেমা দেখতে শুরু করেছিলাম মোবাইলে। তারপর ব্রেকফাস্ট দিয়েছিল 7টার সময়, না সরি 7টার সময় চা বিস্কিট দিয়েছিল, ওদের 8টার দিকে ব্রেকফাস্ট দিয়েছিল, সেটা খেয়ে ভয়ঙ্করভাবে ঘুমিয়ে পড়েছিলাম, বিকজ আমি সারাটা রাত জাগা ছিলাম। আর মোটামুটি দেখলাম ভীষণ টাইমে চলছে ট্রেনটা, আমার তো খুব মজা লাগছে, বিকজ আমি ফার্স্ট টাইম হয়েছি বন্দে ভারতে। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন 12টা বাজে, মানে ওরা 11:30টার সময় লাঞ্চটা দিয়েছিল, বাট আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই খাইনি। এখন লাঞ্চটা করবো, বিকজ 1:30টার মধ্যে আমি শিলিগুড়ি পৌঁছে যাবো ফাইনালি। সো খাবারটা আগে খেয়ে নিই, তারপর বাকি জার্নিটা তো আছে। আলটিমেটলি আমরা শিলিগুড়ি নেমে পড়েছি, আর এই একটাই এসকেলেটার, সবাই এক জায়গাতেই লাইন দিয়েছে, তো আস্তে আস্তে লাইন দিয়ে এখন সো আলটিমেটলি আমরা গাড়িতে উঠে গেছি, আর সুন্দরভাবে আমাদের জার্নিটা শুরু হলো। অনেক দিন বাদে গাছগাছালির মধ্যে দিয়ে যাওয়ার, আমার তো অলওয়েজ পাহাড় পছন্দ, তো আমরা এখন যাচ্ছি বেসিক্যালি রা বাংলা, জানিয়ে দিলাম। আর এই সুন্দর জার্নির অলমোস্ট লেগেছিলো আমাদের 7 আওয়ার্স। বাকিটা তো আমি তোমাদের দেখাবোই, তো জাস্ট ফিলটা নিতে নিতে যাচ্ছিলাম। আর সুন্দর গান চলছিল গাড়িতে, যে গানটা কপিরাইটের জন্য আলটিমেটলি আমি শেয়ার করতে পারলাম না, তাই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর এই যে পাহাড় দেখা শুরু, আমরা জাস্ট মানে এত ভালো লাগে না, আমার পাহাড় অলওয়েজ পছন্দ বেসিক্যালি। সো মানে এই পাহাড়টা দেখতে দেখতেই যাচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে যে একটা পাহাড়ে ওঠার রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, বিকজ বেসিক্যালি আমরা একটা টি ব্রেক নিয়েছি, আর গাড়িতে প্রচুর গান চলছিল, সো আর ভিডিও করতে পারিনি। অনেকটা লেটও হয়ে গেছে, আর অনেকটা দূর পৌঁছাতে, মানে আমরা ভেবেছিলাম প্রথমে 4 ঘন্টা লাগবে, মানে এখন দেখি কিন্তু 7 ঘন্টা লাগবে, বাট দেখা যাক কত ঘন্টা লাগে। সো এখন আমাদের টি ব্রেকের পর তারপর চলে যাবো হচ্ছে হোটেল। এক্সেলেন্ট, কি সুন্দর ভিউটা, জাস্ট অসাধারণ, আমার তো খুব ভালো লাগে এখানে। তো আলটিমেটলি খাওয়া দাওয়া হয়ে গেল। সবার আগে বলি যে আমি নট আ মোমো লাভার, বাট কি হয়, আমি জোয়ান খেতে খেতে কথা বলছি বলে এরকম লাগছে। আমি কোনোদিন মোমো খুব একটা পছন্দ করি না, কিন্তু জানি না আমি পাহাড়ে এলে পাহাড়ের যে মোমোর টেস্টটা, সেটা কিন্তু মানে সিরিয়াসলি খুব ভালো লাগে। তো তোমাদের কাদের এরকম মোমো খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর বিশেষ করে এই পাহাড়ের মোমো, এর যে চাটনিটা হয় সেটার একটা আলাদা টেস্ট হয়, একটু ঝাল ঝাল, আর মোমোটা একটা অথেন্টিক মোমো, মানে এর টেস্টটা ঠিক আমাদের কলকাতার মোমোর সাথে ম্যাচ করা যায় না, সত্যি কথা বলতে। তো বন্দে ভারতে এসেছিলাম, তো ওখান থেকে একটা লাঞ্চ দিয়েছিল, বাট একটা জায়গায় আমরা দাঁড়ালাম চা খেতে, সো মোমোটা টেস্ট করে নিলাম। এবার আবার ওপরে উঠবো, তাই একটু জোয়ান খেলাম, মানে এত গাড়িটা এরাম এরাম করে উঠছে, কেন একটা গা গোলাচ্ছে মনে হচ্ছিল। আর হ্যাঁ, আমার কিন্তু পাহাড় পছন্দ, তো তোমাদের মানে কাদের কাদের পাহাড় পছন্দ সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বাকি এটা তো সবই শুরু, বাকি জার্নিটা আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো, বিকজ আজকে পুরো দিনটা অলমোস্ট আমাদের কলকাতা থেকে বাংলা পৌঁছাতেই লেগে যাবে, একটু রাত হয়ে যাবে, অনেকটাই রাস্তা। বাকি তো কাল আর পরশু কী কী হচ্ছে সেটা আমি দেখাবো। চলো টাটা। তো আমাদের জার্নি আবার শুরু হয়ে গেল, আর জাস্ট তারই কিছু ভিউ এখানটায় দেখাচ্ছি। কুয়াশাটা শুরু হলো সবে, আমাদের সন্ধ্যা হয়ে গেল অলমোস্ট, এখনও আমরা যাচ্ছি, আর রাতের ভিউটা আমি দেখাচ্ছি, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমরা জাস্ট একটার পর একটা মানে পাহাড় ক্রস করছি, একটু ভয়ও লাগছে, আর যাই হোক মানে যাচ্ছি আর কি আমরা। তো এইটা হচ্ছে জাস্ট আমরা সিকিম ক্রস করছি, মানে সিকিমে ঢুকছি, এটা হচ্ছে সিকিমের এন্ট্রি ব্রিজ। আমরা একটু ঘুরে এসেছি, বিকজ সেবাগের যে ব্রিজটা সেটা একটু মানে কাজ চলছে, তাই আমরা দার্জিলিং হয়ে ঘুরে ঢুকলাম, তাই জন্যই বেসিক্যালি টাইমটা লাগছে। তো এই জাস্ট সিকিমে আমরা ঢুকলাম, ফাইনালি হোটেলে পৌঁছালাম।
সো দিস ইজ দ্য রুম, সুন্দর একটা কোজি রুম আমার। বাইরে কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু আমি না তো আমি কি বলবো, একটা ট্রমার মধ্যে ছিলাম। আমি ভাবছিলাম অনেক ভিডিও ফিডিও করবো। এখন বাজে 9:30, রাত্রির 9:30 আমরা হোটেলে এসে পৌঁছালাম। আর মানে আমার পাহাড় ডেফিনেটলি ভালো লাগে, বাট কি বলবো না, আমি ঠিক বলবো না, এত মানে আজকে না প্রচণ্ড ভয় পেয়েছি, প্রচণ্ড মানে যে রাস্তা দিয়ে এসছি। তোমরা জানো যে মানে পাহাড়ে একবার ওঠা একবার নামা এইসব ব্যাপারগুলো তো আছেই। আর মানে এক একটা জায়গায় কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না, তার মধ্যে একদিকে খাদ, তার মধ্যে গাড়ি যাচ্ছে আসছে, মানে এক একটা জায়গাতে এরকম অবস্থা যে একটাই গাড়ি যায়, মানে এরকম বহুবার হয়েছে আমাদের যে গাড়িটা গিয়ে সামনে গাড়ির সাথে আটকে যাচ্ছে, আবার দাদা ভাই মানে যে ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছে সে ওপরে তুলছে, মানে পাহাড়ের ওপরে তুলছে, মানে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, মানে আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। কিন্তু হ্যাটস অফ টু ড্রাইভার দাদা, ওরা জানে কিভাবে ট্রাভেল করতে হবে, বিকজ আমরা তো এগুলো অভ্যস্ত নই, তাই একটু ভয় পেয়ে গেছিলাম। তো সেই ভয়েতে আর কোনো ভিডিও ভিডিও অ্যাজ সাচ কিছু তুলতে পারিনি। তো আলটিমেটলি আমি হোটেলে পৌঁছে গেছি ঠিকঠাকভাবে। এখন মানে একদম তো ঘুম হয়নি, অলমোস্ট আর বোধহয় 18 আওয়ার্স হয়ে গেল জেগে। তো এবার জাস্ট খাবো দাবো আর ঘুম, আর কিচ্ছু পাচ্ছি না। আর বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, আমি একবার দেখাচ্ছি, এখানটা দিয়ে চেষ্টা করছি দেখানো। সি কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। বাবারে, ও আই থিঙ্ক এটা সি পুরো কুয়াশা ভর্তি গাইজ, একদম বুদ্ধা পার্কের সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। যে একটা গাড়ি যাচ্ছে জাস্ট কোনো রকমে দেখা গেল সেটা। ইয়াম্মি ওয়েদার, বাট এখন খেয়ে দে ঘুম। সো আবার সকালে দেখা হচ্ছে সবার সাথে।